হাঁসের মাংস একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করে। হাঁসের মাংস আসলেই অনেক লোভনীয় হয় বা মজাদার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি, হাঁসের মাংস রেসিপি। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে থেকে হাঁস ধরে জব করে খাওয়ার মজাই আলাদা। এই যে দেখতেই পারছেন হাঁসগুলো কি ছোটাছুটি করতেছে। এখান থেকে একটা খপ করে ধরে জব করে পরে খেয়ে ফেলবো। দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে মাশাআল্লাহ। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এখান থেকে কিন্তু একটা হাঁস ধরা হবে, ধরে তারপর গ্রামীণ পরিবেশে সুন্দর করে মাটির চুলায় রান্না করা হবে। আর মাটির চুলায় রান্না করলে তো আসলেই যে কোনো মাংস বা তরকারি অনেক টেস্ট হয়, এটা আমরা সবাই জানি। আসলেই আমরা শহরে থাকি, সবাই গ্যাসে ইউজ করি। গ্যাসের চাইতে মাটির চুলায় রান্না কিন্তু লোভনীয় হয়। হাঁসগুলা এত চালাক, কতবার ধরার চেষ্টা করতেছি তবু কিন্তু ধরা যাচ্ছে না। অবশেষে কিন্তু অনেক কষ্ট করে একটা হাঁস ধরেই ফেললাম। এই যে এই হাঁসটা কিন্তু এখন ধরে ফেলছি, এটাই কিন্তু জবাই করে রান্না করা হবে। দেখেন তো হাঁসটা আপনাদের পছন্দ হয়েছে কি না, আর কে হাঁসটা খাবেন অবশ্যই কমেন্ট করে বলবেন। ফাইনালি হাঁস ধরে ভালো করে বেছে নেওয়া হয়েছে। হাঁসটা বাছতে আসলে অনেক পরিশ্রম হয়, অনেক লোম থাকে এর মধ্যে, ভালো করে বাছতে হয়। এখন এখানে পেঁয়াজ কুচি, রসুন আর এই যে হাঁসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি পিস পিস করে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এগুলো সব এখন হাতে মাখিয়ে পরে রান্না করা হবে। আমি মাখিয়ে দিব, আমার আম্মু রান্না করে দিবে। আমার আম্মুর হাতে ব্যথা, এই জন্য মাখাতে পারতেছে না। আমি এখন সব উপকরণ দিয়ে মাখিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি মরিচ বাটা। অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া মরিচের ফাঁকিটা দেওয়ার আগে একটু মরিচ বেটে নেবেন। শিলপাটার মধ্যে বেটে নিলে কিন্তু এটা অনেক লোভনীয় হয় খেতে। মরিচ বাটা, হলুদ বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে যত বাটা মশলা ইউজ করবেন তত খেতে কিন্তু লোভনীয় হবে। আমি এখানে গুঁড়োগুলো ইউজ করেছি, কিন্তু বাটাগুলোও ইউজ করছি, দুটোটাই মিলিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারবেন, সমস্যা নাই। এখানে দিয়ে দিচ্ছি আরও রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। আসলে যেহেতু গ্রামের বাড়িতে গিয়েছি, এখানে কিন্তু অনেক জায়গা আছে, এই জন্যই সব উপকরণ বেটে নিয়েছি। আর হাঁসের মাংসর ক্ষেত্রে সবসময় বাটা মশলাটা ইউজ করাই ভালো। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনারা দেখে বুঝে দিবেন। আমি লবণ দেওয়ার পর এখানে এখন শুকনো উপকরণ অল্প কিছু অ্যাড করব। দিয়ে দিব হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো। যেহেতু আমি বাটা মশলা ইউজ করেছি, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আবার একটু হালকা করে দিয়ে নিলাম গুঁড়োগুলো। এগুলো দিয়ে তারপর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা আসলে এটা আপনারা বুঝে দিবেন, মাংসর উপর ডিপেন্ড করে তেলটা কতটুকু দেওয়া যাবে। মাংস যতটুকু থাকবে তেলটা তেমন দেখে দিবেন। এই তেলটা দেওয়ার পর এটা হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা যত ভালো করে মাখানো হবে তত ভালো করে মাংসর ভিতরে মশলাটা অ্যাড হবে, আর রান্না করলে কিন্তু খেতেও অনেক টেস্ট হবে। এজন্য এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ভালো করে মিক্সড করতে হবে মাংসের সাথে মশলাটা। চাইলে নতুনরাও এইভাবে রান্না করতে পারবে। আমি কিন্তু ভিডিও একটু স্কিপ করি নাই। নতুনরা চাইলেও সুন্দর সহজভাবে আমি বুঝিয়ে দিয়েছি, রান্না করতে পারবে। রান্নাটা কিন্তু অনেক সহজ, এত কঠিন কোনো বিষয় না। হাঁসের মাংস রান্নাটা অনেক সহজ। আর এইভাবে রান্না করে খেলে তো বারবার খেতে মন চাবে হাঁসের মাংস। আর হাঁসের মাংসটা কিন্তু এখন অনেক বেশি প্রচলিত হয়ে গেছে, আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। দেখতেই পারছেন আমি কিন্তু অনেক সুন্দর করে মাখিয়ে এটা আধা ঘন্টার মতো রেখে দিব রেস্টে। মশলাটা যেন ভিতরে যায়, এজন্য আমি আধা ঘন্টার মতো রেখে দিব। তারপর এক চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। দেওয়ার পর যেহেতু তেল আমি মাংসর মধ্যে দিয়েছি, সেক্ষেত্রে এখানে তেলের পরিমাণটা অল্প একটু দেব। এখানে দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলা একটু ভেজে নিব। এগুলা ভেজে নিলে কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর আমি এখানে কিন্তু কাঁচা তেজপাতা ইউজ করেছি। আপনারা চাইলে শুকনোগুলোও করতে পারেন, সমস্যা নাই। আর কাঁচাটার মধ্যে ফ্লেভারটা একটু বেশি আসে, এই জন্য আমি কাঁচাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন। রসুনটা দেওয়ার পর
সবগুলো আমি একটু ভেজে নিলাম। হালকা ভেজে নেওয়ার পর আমি মাখিয়ে রাখা মাংসগুলো এর মধ্যে ঢেলে দিব। দেখতেই পারছেন বন্ধুরা, আমি কিন্তু ভিডিও একটু স্কিপ করি নাই, আমি পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। দেওয়ার পর এটা একটু ভালো করে নাড়াচাড়া দিবে। নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত, এজন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মাংসটা যত বেশি কষানো হবে খেতে কিন্তু ঠিক ততটাই লোভনীয় হবে। আমি এটা ভালো করে কেচেমেচে দিয়ে নিচ্ছি। এখন আমার আম্মা সুন্দর করে এটা রান্না করবে। আর মার হাতের রান্না তো অনেক বেশি লোভনীয় হয়, সেটা তো আমরা সবাই জানি। মার হাতের রান্না কখনো ভোলা যায় না। এটা একটু ভালো করে মিক্সড করতে হবে, যেহেতু আগে থেকে মাখিয়ে ভেজে নেওয়া মশলার সাথে ভালো করে। এখন কিন্তু এটা উল্টে পুল্টে লেড়ে দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর ভালো করে কষানোর পর এখানে চলে আসতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। একটু পর পর ঢাকনাটা খুলে লেড়ে চেড়ে দিতে হবে। দেখেন, এটা কিন্তু চুলা রান্না, তো ধোয়া আর ধোয়া। আর যদি আমার ভিডিওর মধ্যে একটু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করছি আপনাদের একটু ভালো কিছু উপহার দিতে। এই যে এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। একটু ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে ঝোল দিয়ে নিব। আর ঝোলটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো, যে যেমন ঝোল খান তেমন, কিন্তু আমার কাছে মনে হয় হাঁসের মাংসটা একটু ভুনা ভুনা খেলে ভালো লাগে। এজন্য আমি একটু ভুনা ভুনা খাবো। আমি এখানে এখন ঝোল দিয়ে নেব। ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এটা ভালো করে জাল দিতে হবে। যত বেশি জাল হবে তত কিন্তু খেতে লোভনীয় হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঝোল দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নেব। দেওয়ার পর এটা আমি এখন ঢেকে দিব, জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু টক বয়ে বলক উঠে পড়ছে। দেখতে দেখতে রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। এই যে দেখেন কত লোভনীয় হয়েছে হাঁসের মাংস। দেখতে যেমন লোভনীয় হয়েছে, ঠিক খেতে কিন্তু এতটুকুই লোভনীয় হয়েছে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।